দর্শক আসলে সাংবাদিকরে মানিল বাধা সৃষ্টি করার কারণে তার সাথে কথা বলা যাচ্ছে তিনি কেন মানিল বাধা সৃষ্টি করলেন, তিনি সাংবাদিকের কাজে বাধা দেওয়ার কারণে। উত্তরটা দিয়ে যান, যাচ্ছেন কেন, পালাচ্ছেন কেন? উনি বলতেছে যে সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এখানে হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার যিনি উনি বলতেছেন যে রামচন্দ্রপুর খাল উচ্ছেদ অভিযান। তো আমি শুধু ওনাকে এইটা বলছি যে ভাই এইটা না এইটা নিয়ে আপনার ক্যামেরা ধরে সবসময় দর্শক আসলে এই কাজে যারা যারা বাধা সৃষ্টি করেছেন সে বাধা সৃষ্টি করার কারণে সাথে সাথে হলো সাংবাদিকরা খেপে গিয়েছেন এবং সেটার সাথে সাথে মুহূর্তের ভিতরে দেখতে পেরেছেন। দর্শক আসলে এই জায়গাটিকেও ভেঙে ফেলবেন এই কারণ হলো এই যে এখানে কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো সরায় নেওয়ার জন্য একটু হয়তো সুযোগ দিয়েছেন, সেই সুযোগ দেওয়ার সাথে সাথে এই জায়গাটিকেও ভেঙে ফেলবে। দর্শক এটা কি আসলে কি অবৈধভাবে দখল করেছিল? আমাদের এই জায়গা সম্পূর্ণ বাড়িওয়ালার ডকুমেন্ট আছে, যার যার বাড়ি দলিল আছে, সব কিছু আছে। আমরা ভাড়া থাকি, আমরা জাস্ট আজকে ভাড়া না করে দিলে আমরা কালকে যাইতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে তো ভাড়াটিয়ার মানে আপনারা তো ভাড়াটিয়া। জি জি, তাহলে হলো আপনাদেরকে যদি নোটিশ দিতে হলো তাহলে তো আপনারা সেখান থেকে সরে আমাদের তো নোটিশ দিতে হবে বাড়িওয়ালার যে বাবা তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের এটা রাখা যাবে না। তো আমাদের তো বাড়িওয়ালা কোনো নোটিশই দেয়নি। এখন যদি আমাদের আউটলুক আয় যদি বাবা তুমি এখন চলে যাও, তো চলে যেতে তো 1 সপ্তাহ 5 দিন কিংবা 2 দিন সময় দিতে হবে, তারপর আমরা চলে যাবো। এই যে এইভাবে ভেঙে দেওয়ার কারণে আপনাদের কত ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা ক্ষতি এখন ভাষা প্রকাশ করা যাবে না, এটা পরে বোঝা যাবে যে কি ক্ষতি হলো না হলো। খাল তো এটা তো খালের জায়গা, তো খাল, এটা তো রাস্তা। আপনি খারাইছেন কই? রাস্তা আপনি তো খালে খারান নাই। এখন যদি এক সময় যদি বলে যে এটা খাল ছিল, তো এটা আপনিও দেখেন আমিও দেখি না, আমি দেখছি রাস্তা, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এইটাই। না সেটা জানতাম না। মানে তাহলে এখন কি সরকার যে ভাঙতেছে এটা কি সরকার কি বৈধভাবে ভাঙতেছে না? এটা আমরা বলতে পারতেছি না, এটা পরে যাবো।